চলো আজকে আবার আমার একটা রান্নার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রথমে আমি আইসিইউ থেকে কিছু অজ্ঞান করা মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে ক্যান ফেরানোর জন্য পানির ভিতরে ডুবাই দিলাম। এখন এই সবজিগুলো জামা কাপড় খুলে এই সবজিগুলো দিয়ে কিন্তু খিচুড়ি রান্না হবে। সবজি কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা যারা ফেসবুক চালাও, ফেসবুক অ্যাকাউন্ট থেকে তোমরা তোমাদের আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীদের হাইড করে রাখবা, কারণ এরা তোমার ছবি ভিডিও দেখে প্রচুর কুটনামি করে, আর এই কুটনামি করার কারণে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ডাউন হয়ে যায়। এই জন্য তোমাদের অ্যাকাউন্টে দেখবা লাইক কমেন্টই আসে না। আচ্ছা যাই হোক, বাদ দাও, এখন আমরা রান্নার পর্বে চলে আসি। এখন এই যে আমি সবজিগুলো কাটতেছি, আমি যেমন দ্রুত কাটতেছি এমন দ্রুত কিন্তু তোমাদের কাটতে হবে, নাহলে কিন্তু তোমাদের রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। আমার হাতে কিন্তু অনেক শক্তি, এই জন্য দেখছো আমি কত দ্রুত সবজিগুলো কেটে ফেলছি। তোমাদের হাতে বব্ব করতে করতে সবজিগুলো কাটা শেষ। এদিকে পেঁয়াজ রসুন পোস্ট মোটামুটি শেষ। আমি 2 রকমের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। আমি একটা ভিডিওতে দেখেছিলাম খিচুড়ি রান্নার জন্য চালটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে খিচুড়ি রান্না অনেক টেস্ট হয়। এজন্য আমি কিন্তু চালটা ভেজে নিয়েছি। এদিকে সবজিগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এই যে দেখতে পাচ্ছ ঘুষখোর মানুষের পেটের মতো বড় একটা হাঁড়ি নিয়েছি, এর ভিতরে 1 লিটার পরিমাণ তেল দিয়ে এখন তেলের ভিতরে যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এই যে আবারও দিলাম, 2-3 বার দিতে কিন্তু ভালোই লাগে। এখন পেঁয়াজটারে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ঝাল আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই যে 2-3 বার বাড়ি দিয়ে নিতে হবে এভাবে। গায়ের যত জোর আছে ওই গায়ের জোর দিয়ে এগুলো কিন্তু কষাতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলো লবণ, হলুদের গুঁড়া, তারপর এটা আবার আরেকটু দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম ঝালের গুঁড়া। চোখ বন্ধ করে কিন্তু ঝালের গুঁড়াটা দিতে হবে। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিছি। যদি পানি না দিই তাহলে মশলাটা পুড়ে যাবে না, তোমরাই বলো। এজন্য একটু পানি দিয়ে মশলাটা একটু সুন্দর করে কষাই নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সেই 2 রকমের সিদ্ধ করে রাখা ডাল। তারপরে দিয়ে দিব সিদ্ধ করে রেখেছিলাম যে সবজিগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এখন এগুলো কিন্তু খুব সুন্দর করে কষাই নিব মশলার সাথে। এখন আমি এর ভিতরে কিন্তু চালটা দিয়ে দিব, কিন্তু চাল দেওয়ার সময় কি হয়ে গেল দেখো, এত রিস্ক নিয়ে আমাকে চালটা দিতে হচ্ছিল, যদি বাইরে পড়ে যায়, জন্য আমি আস্তে আস্তে দিতেছিলাম। পর 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 আস্তে 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 এই যে মানে পড়ে গেল ভিতরে, দেখছো কত সুন্দর রূপে পড়ে গেল। আমার চালটা কিন্তু বাইরে পড়ে নাই। আমি কিন্তু খিচুড়িটা চুলায় রান্না করব না, আমি এটা মাল্টি কুকারে বসিয়ে দেবো, যেহেতু আমি ঝরঝরে খিচুড়ি রান্না করব। এজন্য হাঁড়িতে একটু কষিয়ে নিচ্ছি। এখন এটা আমি মাল্টি কুকারে বসিয়ে দেব। এই যে মাল্টি কুকারে বসিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। এখন মসুরের ডাল দিয়ে দিয়েছি, যেহেতু মসুরের ডাল অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন এটারে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে এবার এটারে আমি ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে আমি লবণটা চেক করব। আমি রোজা রেখেছি, এজন্য একটু ঝোল নিয়েছি, নিয়ে এখন একটু গালে নিয়ে চেক করে আবার কিন্তু আমি কুলি করে ফেলে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও একটু ঢেকে দিব। লা 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 টান টানা। এই যে আমার খিচুড়ি, শীতের সব কুয়াশা দেখছো আমার মালফি করে ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে। আমার খিচুড়িটা কেমন হয়েছে দেখো, অনেক ঝরঝরা হয়েছে কিন্তু খিচুড়িটা। খিচুড়ির সাথে যদি ইলিশ ভাজা না হয় তাহলে কি জমে, তোমরাই বলো। এজন্য জ্ঞান ফেরার পরে আমি সেই ছোট ছোট জাটকা ইলিশগুলোর হাত পা কেটে নিয়েছিলাম। এখন এগুলোর সুন্দর করে ভেজে নেব। এখন এই যে প্রায় আমার ভাজা কিন্তু শেষ। এখন সাথে আমি 3টা বেগুনও ভেজে নেব। আর এই বেগুনগুলোর কথা কি বলবো, এরা যে এত পরিমাণে দুষ্টু, দেখছো আমি কত পরিমাণে তেল দিছি, কিন্তু এরা তেলগুলো এদের পেটের ভিতরে ঢুকায় রাখছে। আমি চাপ দিয়ে তেলগুলো বের করার চেষ্টা করছি, কিন্তু তারপরে দেখো পেটের ভিতরে ঢুকায় রাখছে তো রাখছেই, বাইরে করে না। এজন্য আমি খুন্তি দিয়ে এদেরকে একটু নির্যাতন করে নিলাম। আর এইটার কাণ্ড দেখো, খুন্তির উপরে উঠে বসে আছে। যা তোর জায়গায় গিয়ে বস। আমার রান্না শেষ করতে করতে মাগরিবের আজানও দিয়ে দিচ্ছে। এখন আমার ইফতারের সময় হয়ে গেছে। এখন আমি যে ইফতারি করতে বসছি। কেমন লাগলো ভিডিওটা?